মাঝখানে গোল, সমাগমটা আরো গোলতর হতে লাগলো। সন্ধ্যা ঘনিয়ে এলো, অন্ধকার নামছে। অন্ধকারে জটলাটা ছায়ামূর্তির মতো মনে হতে লাগলো। মাঝে মাঝে হক সাহেবের ভারী গলার আওয়াজটা শূন্যতায় প্রতিধ্বনিত হতে লাগলো। উত্তর আকাশে কালো ধোঁয়ার মতো মেঘ কমলের মাথার উপরে ছড়াচ্ছে ক্রমশ। এখন হক সাহেবকে ঘিরে অনেক লোকজন। তাকে আর দেখা যাচ্ছে না, কণ্ঠ শোনা যাচ্ছে। আশেপাশে ঘরগুলোতে একটা দুটো করে বাতি জ্বলে উঠেছে। কমলদেব ঘরেও আলো জ্বলে উঠল। কে যেন কমলের হাত চেপে ধরল, শক্ত, কঠিন, কিন্তু কোমল আভায় সিক্ত সে করতালু। কমলে দেখল বাবা, তার বাবা। তিনি কমলের হাত ধরে আছেন। বাবার চোখ কি যেন খুঁজে ফিরছে। বাবা যেন বলছেন, তোমরা প্রস্তুত থেকো, প্রস্তুত থেকো। সিথান আজ সত্যিকারের রাইফেল ছুঁয়ে দেখবে। মাওলা চাচা বললেন, এই খোকা, ওটার ওজন কত জানো? কমল ততক্ষণে সিথান ভাইয়ার হাত থেকে অস্ত্রটা প্রায় এক প্রকার কেড়ে নিয়ে বুকের ভিতর চেপে মাটিতে শুয়ে আকাশের দিকে তাক করেছে। মেজর চাচা অস্থির হয়ে বললেন, এই ছেলে, ওটাতে গুলি ভরা আছে। কমল ততক্ষণে ট্রিগারে চাপ দিয়ে ফেলেছে। দূরে কোথাও কিংবা আকাশ থেকে ঠাস করে একটা শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরে গেল। ঢেলে পড়া সূর্যের আলোয় বারুদের গন্ধে ধোঁয়ায় ভরে যেতে লাগলো চারপাশ। ডানা ঝাপটি এক ঝাঁক পাখি কোথায় যেন উড়ে গেল। মেজর চাচা, হতভম্ব, সিথান ভাই ও অন্যান্যরাও, মানিক, তাহের এসে সবাই কমলকে ঘিরে ধরেছে। কমল নিজেও অবাক, কোত্থেকে এত সাহস তাকে ভর করেছে।